ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 11-এর অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটি পড়ব, রিটেন বাই আর কে নারায়ণ। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ। একদম ভর দুপুরে তিনি রোজকার মতো তার ব্যাগটা খোলেন। অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। প্রফেশনাল মিন্স পেশাগত, ইকুইপমেন্ট মিন্স জিনিসপত্র। তিনি তার পেশাগত জিনিসপত্র ছড়িয়ে বসেন। which consisted of a dozen cowrie cells, যার মধ্যে থাকে 1 ডজন কড়ি, a square piece of cloth with obscure mystic charts on it. Obscure means অস্পষ্ট, mystic means রহস্যময়। এক টুকরো চারকোনা কাগজের উপর অস্পষ্ট রহস্যময় একটি চার্ট, এ নোটবুক একটি নোটবই, অ্যান্ড এ বান্ডেল অফ পলমাইরার রাইটিং, আর একগুচ্ছ হস্তরেখা সম্পর্কিত লেখা। His forehead was resplendent with sacred ash and vermilion. Sacred ash means পবিত্র ভস্য, and vermilion means সিঁদুর। পবিত্র ভস্য ও সিঁদুরের ছোঁয়ায় তার কপালটি ঝকঝকে লাগছিল। And his eyes sparkled with a sharp abnormal gleam. তার চোখগুলো এক অস্বাভাবিক দ্যুতিতে চকচক করছিল। Which was really an outcome of a continual searching look for customers. যা আসলে ছিল খরিদ্দার অনুসন্ধানের ফল। But which his simple clients took to be a prophetic light and felt comforted. কিন্তু সাধারণ মানুষ সেটাকে ঈশ্বর প্রদত্ত আলো বলে মনে করত ও সন্তুষ্ট হতো। The power of his eyes was considerably enhanced by their position. চোখগুলো অবস্থানগত সুবিধার জন্য আরও জ্বলজ্বল করছিল। Placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down the cheeks. অঙ্কিত কপাল ও কালো গোপ যা তার গাল বেয়ে নেমে এসেছিল তার মাঝখানে হওয়ায়। Even a half-wit's eyes means বোকা মানুষের চোখ, would sparkle in such a setting. এতে বোকাশোকা লোকেদের চোখ একেবারে ধাঁধিয়ে যেত। To crown the effect, he owned a saffron-colored turban around his head. ব্যাপারটাকে আরো জোরদার করার জন্য তিনি মাথায় জাফরান রঙের পাগড়ি বাঁধেন। This color scheme never failed. রং নিয়ে তার এই খেলা কখনো ব্যর্থ হয় না। People were attracted to him. মানুষ তার কাছে ভিড় করত as bees are attracted to cosmos or dahlia stalks. কসমস অথবা ডালিয়া ফুলের কাছে যেভাবে মৌমাছিরা ঘুরপাক খায়। He sat under the boughs of a spreading tamarind tree. তিনি বসতেন একটি তেঁতুল গাছের ছড়িয়ে থাকা শাখা প্রশাখার তলায়। Which flanked a path running through the town hall park. টাউন হল পার্কের মধ্য দিয়ে যে রাস্তাটা গেছে সেখানে তেঁতুল গাছের তলায়। It was a remarkable place in many ways. বিভিন্ন কারণে এটি মনে রাখার মতো একটি জায়গা। A searching crowd was always moving up and down this narrow road morning till night. সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানে লোকের ভিড় লেগেই থাকত। A variety of trades and occupations was represented all along its way. পুরো রাস্তাটা জুড়ে অনেক ধরনের ব্যবসার পসার বসে। মেডিসিন সেলার্স ওষুধ বিক্রেতা, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক চুরি করা হার্ডওয়্যার ও ফেলে দেওয়া জিনিসপত্রের দোকানদার, ম্যাজিশিয়ানস অ্যান্ড জাদুকর, এবং অ্যাভাপল সর্বোপরি অ্যান অকশনার অফ চিপ ক্লথ, একজন সস্তার জামাকাপড় বিক্রেতা। Who created enough din all day to attract the whole town. Din means উচ্চ আওয়াজ।
যিনি সারাদিন চিৎকার চেঁচামেচি করতে থাকেন লোকজনকে আকৃষ্ট করার জন্য। নেক্সট টু হিম ইন vociferousness came a vendor of fried groundnuts. তার ঠিক পরে বসেন একজন ভাজা বাদাম বিক্রেতা, who gave his ware a fancy name each day. যিনি তার জিনিসের প্রত্যেক দিনই এক একটা মজার নাম দেন। কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন বোম্বে আইসক্রিম নাম দেন, অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আমন্ড, তো পরের দিন দিল্লির বাদাম, অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি, তার পরের দিন রাজার পছন্দের খাবার, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ। এইভাবেই চলতে থাকে। অ্যান্ড পিপুল ফ্লোক টু হিম, এবং বেশ কিছু মানুষ তার কাছে একত্রিত হয়। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ডেলিট বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, বেশ কিছু লোকজন জ্যোতিষীর কাছেও ভিড় জমাতে থাকে। দ্য অ্যাস্ট্রোলজার transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. বাদামের স্তূপের ফাঁক দিয়ে ধোঁয়া বেরিয়ে যে আলোটুকু এসে পড়ে তাতেই তিনি তার ব্যবসা চালিয়ে নেন।